নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আজ তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় আর বাচ্চাদের খুব ফেভারিট খাবার। তো দেখো চিকেনটা কত কম সময়ের মধ্যে আমি রেসিপিটা করছি। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো একটা লাইক করবে, একটা কমেন্ট করবে আর ফলোটা করে দিও, ঠিক আছে? আর চলো তাহলে তোমাদেরকে রেসিপিটা দেখানো যাক। তো কত সময় কম সময় মধ্যে আমি রেসিপিটা করে নিচ্ছি। তো তাহলে চলো রেসিপিটা স্টার্ট করে নিচ্ছি। দেখো একটা আমি বলে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পাতি লেবু। তো লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিয়েছি দেখো। এবার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। যে যেরকম খান সেভাবে লবণ দিয়ে দেবেন। তো এখন এর ভিতরে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ চিকেন মশলা। তো সব কিছু দেখাচ্ছে, এটাকে ভালো করে আমি চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। সব মশলাগুলো যেন ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যায় তার জন্য এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এটা মাখানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো 4 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখো 2 চামচ আর 2 চামচ দিয়ে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটার সাথে ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে মাখিয়ে দেবো। তো দেখো আমাদের এটা ভালো করে ম্যারিনেট হয়ে গেল। তো এটা রেখে দিচ্ছি এবার আমরা 10 মিনিটের জন্য। আসছে 10 মিনিট পর। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার একটা আমরা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে সব চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব চিকেনগুলো আমি দিয়ে দেব। তো এইভাবে করে সব চিকেনগুলো দিতে হবে। আর একটু কেয়ারফুলি দেবে যেন ছিটে গায়ে না আসে। তো সব চিকেনগুলো দেখো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি, হাই করিনি। হাই করলে কী হবে, পুড়ে যাবে, তাহলে ভিতরটা ভালো করে ভাজা হবে না। তো আমি এটা লো ফ্লেমেই ভাজছি। তো দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এইভাবে করে আমি সব চিকেনগুলো উল্টে পাল্টে নেব। একটু আস্তে আস্তে করতে হবে যেন ভেঙে না যায়। দেখো এইভাবে করে আমি করে নিচ্ছি, তোমরাও ঠিক এইভাবে করে নেবে। তো এইভাবে করে সব চিকেনগুলো আমি এপিঠ থেকে ওপিঠ করে দিলাম। তো এবার এটাকে আমি আবার ঢেকে দেবো। তো ঢেকে দিচ্ছি আবার 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখো আমার চিকেন ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই করে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। তো এবার কি হবে, এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো এরকমই লাল করেছি, এর থেকে বেশি করব না। তো এবার এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে নামিয়ে নেব। তো এটাকে এবার নামিয়ে নিচ্ছি আমি। ভালো করে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি চিকেনটাকে। তো দেখো সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিলাম। এবার কি করব, ওই তেলের ভিতরে আমি কি করলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু অনেকটাই ছিল, কমিয়ে দিয়েছি। তো ওই রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে এবার আমি ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা স্মেলটা বেরিয়ে যায়।
একটু নেড়ে দিচ্ছি, নিচে লেগে যাচ্ছে। একটু নেড়ে ছেড়ে নিলাম। তো দেখো রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি জল। জল এর জন্য দিলাম মশলাটা পুড়বে না আর রসুনটাও পুড়বে না, এর জন্য জল দিয়ে দিচ্ছি। তো এবার আমরা একটু রসুনটাকে যা ভালো করে জাল দিয়ে নিলাম, ফুটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, এই 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ চিলি সস, 1 চামচ চিলি সস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 2 চামচ টমেটো সস হয়ে গেল। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দিয়ে দিয়েছি ঢাকা। তো 5 মিনিটের মতো এটাকে রেখেছি। তো 5 মিনিট হয়ে গেছে, মশলাটা আমার খুব ভালো দেখো কষানো হয়ে গেছে। একটু নেড়ে নিচ্ছি এটাকে। এইভাবে করেই নাড়তে হবে। দেখো এভাবে নেড়ে ভালো করে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি কিছু ক্যাপসিকাম ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে ক্যাপসিকামটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে খুব ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে। তো এটাকে এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্যে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে দেবো আমি এটাকে। তো দেখো ভালো করে নেড়ে দিচ্ছি, অলমোস্ট এটা ডান। তো আমাদের আজকের গার্লিক হানি চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো এটা যেরকম দেখতে খেতে ততটাই ভালো। আর এটা যেহেতু ঝাল নেই, বাচ্চাদের জন্য খুব ফেভারিট খাবার, বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো আপনারাও সেম এইভাবে গার্লিক হানি চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার আমরা দিয়ে দেবো হানিটা আমি নাবানোর আগেই দেবো, কেন হানিটা দিয়ে আমি জাল দেবো না, তো হানির ফ্লেভারটা থাকবে না। তো হানিটা দিয়ে দিলাম, হানিটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। দেখো আমাদের গার্লিক হানি চিকেন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কেন কখনোই হানি দিয়ে এটাকে জাল দেবে না, তাহলে কি হবে হানিটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। হানি দিয়ে সঙ্গে সঙ্গে চিকেনটাকে নাবিয়ে দিতে হয়। তো আমি হানি দিয়ে নাবিয়ে দিলাম, এটা জাল দিলাম না। আজকে গার্লিক হানি চিকেন কমপ্লিট হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক একটা ফলো অবশ্যই করবে। তো বাই।